হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো স্নান করে চলে এসেছি আর পুজোও দেওয়া হয়ে গেছে, অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। তো এবার যাব রান্নায়। তার আগে একটু দেখো, একটু রোদ্দুরটা বেশ ভালো লাগছে। স্নান করে মানে এসেই পুজো দিয়েছি তো বেশ এই রোদ্দুরটা ভালো লাগছে। দেখো কি ভালো রোদ্দুর আসে, পুরো একদম আমার বিছানা পর্যন্ত কিন্তু রোদ্দুর চলে আসে। হ্যাঁ, একদম সকাল 8টা থেকে একদম 4টে পর্যন্ত বেশ রোদ্দুর থাকে। তো এই রোদ্দুরটা পাওয়া কিন্তু খুব কি বলবো, খুব ভাগ্যর ব্যাপার। মানে ফ্ল্যাটে এরকম রোদ্দুর আসাটা খুব কিন্তু মুশকিল। বাট আমার এই দিকটা পুরো ফাঁকা দেখো, আর দক্ষিণ দিকে এই দিকটা তো সুন্দর রোদ্দুর আসে। ছাদে উঠতেই হয় না, 6তলার ওপরে ছাদ, তো উঠতেই হয় না, এখানেই রোদ্দুরটা খাওয়া হয়ে যায় দেখো। তো চলো আজকে রান্নায় যাব। তো আজকে কি রান্না করব ভাবছি। তো সবাই যেটা ভালোবাসে, বিরিয়ানি করব। তো আগে বিরিয়ানির কিছুটা গুছিয়ে নিই। বিরিয়ানি রান্না করতে তো বেশ অনেকটা টাইম লাগে, আর যদিও আমি খুব ঝটপট করে কাজ করতে পারি তাড়াহুড়ো করে। তো চলো তাড়াহুড়ো করে একটু করে নিই, আবার তোমাদের সাথে গল্প করব। আর একটু না চা খেতেই হবে, মানে সকাল থেকে টানা একভাবে কাজ করেছি, মাথাটা যেন মনে হচ্ছে চা না খেলে ভালো লাগবে না। তো একটু চা বা কফি একটু খেতে হবে। আর চলো ওই দিকটাও গুছিয়ে নিই। হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতেই রান্না করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো কিচেনে চলে এসেছি আর অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। এইদিকে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি, আর ওই দিকটা একটু চা বসিয়েছি। একটু চা খেতে হবে, সকাল থেকে একভাবে কাজ করছি, আর শীতকাল তো চা না খেলে হবেই না। তো এইদিকে মাংসটা ততক্ষণ হোক, আমি একটু চাপা দিয়ে দিই। এটা বিরিয়ানির জন্য যেমন আদা, পেঁয়াজ, রসুন, একটু বিরিয়ানি মশলা, রেড চিলি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সর্ষের তেল, সবই আর কি যেভাবে চিকেন কষা হয় ওইভাবেই করি। আমি একটু বিরিয়ানির মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিই, ভালো লাগে। আর একটুও জল দেবো না, চাপা দিয়ে দিয়ে চলো কষা করে এটা রান্না হোক। আর এদিকে একটু চাটা খেয়ে নিই, ঠিক আছে? চাটা হোক ততক্ষণ, আবার তোমাদের সাথে আসছি শেয়ার করতে। আমি একটু কফি দিয়ে নিলাম, তারপরে চাটা ঢালবো। তো এইভাবে খেতে বেশ দারুণ লাগে কিন্তু চা। এই যে চা নিয়ে এসছি, আর ওইদিকে গ্যাসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি বিরিয়ানির, আর একদিকে মাংস হচ্ছে। তো চলো চাটা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিই, তারপরে আবার রান্নার দিকে যাব। খেয়ে নিই। আমার দেখো এদিকে বিরিয়ানির জন্য চিকেন রেডি, আর আলুগুলো সেদ্ধ করে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, আর এখানে দেখো ভাতটাও আমার হয়ে গেছে। তো চলো মিক্সড করে নিই। প্রথমে আমি হাঁড়ির ভেতরে একটু ঘি গরম করে হাঁড়ির ভেতরটা মাখিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ওপর থেকে ভাতটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম আলুগুলো, কিছুটা আলু দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা ওপর থেকে। তো চলো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিই, আর দেবো তার ভেতরে এবার আবার একটু চিকেনের একটু গ্রেভি দিয়ে দেবো, ওপর থেকে একটু ছিটিয়ে ওই ছড়িয়ে আর কি দিয়ে দিলাম। আর তোমরা সবাই কে কীভাবে বিরিয়ানি করো সেটাও একটু শেয়ার করো। আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো আবার ভাত দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি দেখো চিকেনের পিসগুলো, আর লেয়ারে কিন্তু একটু করে ঘি, একটু বিরিয়ানির মশলা সেগুলোও আমি অ্যাড করব। তো দেখো এবার একটু ওই ঘিটা গরম করে রেখে দিয়েছিলাম, ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো দেখো বিরিয়ানির মশলা। আমি এইভাবেই কিন্তু বিরিয়ানি করি, খেতে কিন্তু দারুণ হয়। তো তোমরা যদি অন্যভাবে করো সেটা একটু শেয়ার করো, আর আমি যেভাবে করছি সেভাবে তোমরা একবার বানিয়ে ট্রাই করতে পারো। এইভাবে লেয়ার দিয়ে সেম প্রসেসে করে ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম দুধে ভেজানো। তো তারপরে দেখো ওপর থেকে এটা ছড়িয়ে দিচ্ছি, আর সবার লাস্টে যেটা দেব, যেটা না দিলেই একদম বিরিয়ানি অসম্পূর্ণ বলা চলে। তো চলো এটা আগে দিয়ে নিই, তারপরে দেখো ওই যে পাশে রাখা আছে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। তো দিয়ে দিচ্ছি কেওড়া জল একটুখানি পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতন দেখো একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। তো এই স্মেলগুলো কিন্তু বিরিয়ানিতে দারুণ লাগে। আর সবার লাস্টে যেটা দেবো, এই যে এটা না হলে তো একদম বিরিয়ানি হবেই না, মিঠা আতর। তো মিঠা আতরটা আমি একদম সামান্য দেবো। আমার কিন্তু বিরিয়ানি পুরো এবার একদম পুরো রেডি, খালি ওভেনে এবার বসাবো। আমি গ্যাস ওভেনেই বসাবো, ডবল ছিক দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আধা ঘন্টা মতন রেখেছিলাম। তো দেখো পুরো বিরিয়ানি কিন্তু রেডি। তো চলো বিরিয়ানিটা সার্ভ করে দিই সবাইকে।
লাঞ্চ আমরা এটাই করব আজকে। সানডেতে আমাদের এটাই লাঞ্চ ছিল। অনেক দিন পর রবিবারের দুপুরবেলাটা, মানে রবিবারটা আমি বাড়ি ছিলাম, তো ওই জন্য ভাবলাম আজকে বিরিয়ানিই করি, আর সবাই পছন্দ করে। তো চলো গরম গরম বিরিয়ানি আমি সার্ভ করে দিই। আর বড়মশাই আর ছেলে সবথেকে বেশি পছন্দ করে। কন্যাটি আমার বিরিয়ানি পছন্দ করে না, ওই আর কি একটু খাবে। ও আবার চিলি চিকেন ফ্রাইড রাইস বেশি পছন্দ করে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়েই মাঝে মাঝে এগুলো করতে হয়। তো তোমরা কারা কারা বিরিয়ানি ভালোবাসো তো কমেন্ট করে জানিও। আর এই দেখো, ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি গরম গরম দেখো চিকেন বিরিয়ানি আমার রেডি। একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি বিরিয়ানির সাথে। তো চলো আমরা বিরিয়ানিটা খেয়ে নিই। আর তোমরা সানডে দুপুরে কে কী লাঞ্চ করলে জানিও কমেন্ট করে। টাটা, নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে।